এত সময় লাগে একটা দরজা খুলতে। পুরাতন যে বোতলগুলি রুগী ফেরত নিয়ে আসে ওই বোতলগুলি আমরা এখানে ভিজাই। সরকারি হাসপাতাল মানুষের শেষ ভরসার ঠিকানা, কিন্তু সেই ভরসার জায়গাটি যদি বছরের পর বছর অব্যবস্থাপনা, অবহেলা আর অনিয়মের ভারে নুয়ে পড়ে, তাহলে দায় নেবে কে? রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল কয়েকদিনের অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু চিত্র, যা শুধু একটি হাসপাতালের সংকট নয়, সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থার জবাবদিহিকেও সামনে এনে দাঁড় করায়। 9টার দিকে আইছি, আসার থেকে এই পর্যন্ত দাঁড়াচ্ছি, কিন্তু ওষুধ তো যাইতে পারি না। বাইরের লোক আসে ওষুধ দেওয়া যায়, আর ভিতরে 2জন লোক কাজ করতে হয়। এত নর্মালি যদি কাজ করে তাহলে আমরা কিভাবে চলবো বলেন? সিরিয়াল ম্যানেজমেন্টের জন্য কর্তৃপক্ষের লোক থাকা উচিত, এখানে কেউ নাই, এই জন্য মাঝখান থেকে ঢুকে যায়, একজন 2 ঘন্টা দাঁড়ায় রয়েছে, একজন 10 মিনিটের মধ্যে ওষুধ নিয়ে যায়। এটা হলো বিশৃঙ্খলা। আমি গতকালকে আসছিলাম, আমি আর টিকিট পাইনি, চলে গেছি। আজকে আবার আসছি, দেখি এখন টিকিট পাই কিনা। তো মনে হয় না টিকিট পাবো, কারণ অনেক খুব ধীরগতিতে যাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে রোগীর ভিড় করেন এই হাসপাতালে। স্বল্প খরচে চিকিৎসা আর কিছুটা সুস্থতার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা, কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই সেই আশার জায়গা যেন অনেকের কাছে পরিণত হয় দীর্ঘ ভোগান্তির গল্পে। এক রুমে ডাক্তার লাগে 3 জন, সেখানে একজন ডাক্তার আছে এবং অরিজিনাল ডাক্তার না, যারা ছাত্র তাদের দিয়ে এখন সেবা দিচ্ছে। ডাক্তার দেখাতে তোমার সমস্যা হয় না, টিকিট কাউন্টার আর ওষুধের সিরিয়ালটাই অনেক লম্বা ছিল। ফুডেলা একটি নাবিল পণ্য। টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, চিকিৎসকদের কক্ষের সামনে উপচে পড়া ভিড়, তীব্র গরমে ন্যূনতম স্বস্তির ব্যবস্থা নেই, বিশুদ্ধ পানি সংকট, অপরিচ্ছন্ন ওয়াশরুম, নষ্ট ফ্যান ও পরীক্ষার যন্ত্রপাতি। সীমিত জনবলের মধ্যে প্রতিদিন চলছে চিকিৎসা সেবা। এমন ব্যবস্থায় চিকিৎসা নিতে এসে রোগীদের দুর্ভোগ যেন হয়ে উঠেছে নিত্যদিনের সঙ্গী। ওয়াশরুম নাই, প্রচুর পরিমাণ গরম, এখানে ফ্যান নাই, একটা ফ্যান নাই, ওই যে কতগুলো ফ্যান, সবগুলো ফ্যানই নষ্ট। রোগী দাঁড়াইতে পারতেছে না, কষ্ট হচ্ছে। যাদের অসুস্থ, যারা মুরব্বী বয়স্ক মানুষ, তাদের খুব কষ্ট হইতেছে। ফ্যানগুলির প্রত্যেকটা কানেকশন দেওয়া যায় এবং এখানে একটা পানির সুব্যবস্থা করা হয়, যাতে করে জনগণের একটু সুবিধা হয়। যে গরমের মধ্যে সবাই ভুগতেছে, পানির খুবই প্রয়োজন। আমি এখানে যাই, এক কর্তৃপক্ষের ডাক্তারের কাছে বলছি, সে বলছে যে আপনারা আন্দোলন করেন, আপনারা সবাই আন্দোলন করেন। এটা কি কোনো প্রশ্নের উত্তর হইল নাকি? এটা কর্তৃপক্ষকে খতিয়ে দেখা উচিত যে জনগণের ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তিগুলো যাতে নির্মূল হয়। অনুসন্ধানের সবচেয়ে বিস্ময়কর চিত্র মিলেছে ঔষধ বিতরণ বিভাগে। ঔষধের বোতল সংকটের কারণে ব্যবহৃত পুরনো বোতল সংগ্রহ করে আবার রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় ব্যবহৃত বোতলগুলো অল্প সময়ের মধ্যে ধুয়ে পুনরায় ঔষধ ভরে রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, অথচ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী একটি বোতল পুনর্ব্যবহারের আগে নির্ধারিত ধাপ অনুযায়ী জীবাণুমুক্তকরণ, পরীক্ষা নিরীক্ষা, লেবেলিং এবং প্রস্তুত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা। বাস্তবে সেই প্রক্রিয়া অনুসরণের সঙ্গে অনুসন্ধানে পাওয়া চিত্রের স্পষ্ট অমিল। যেখানে ঔষধের বোতলে বিশুদ্ধ পানি ঢোকা হচ্ছে, সেই ওয়াশরুমের মেঝেও অপরিষ্কার। বোতলের গায়ে লেবেল লাগাচ্ছেন রান্নাঘরের বাবুর্চি। আরে ভাই কিরে ভাই, এত সময় লাগে ঘুরতে? এত সময় লাগে একটা দরজা খুলতে? সর। পুরাতন যে বোতলগুলি রুগী ফেরত নিয়ে আসে ওই বোতলগুলি আমরা এখানে ভিজাই। দুপুরবেলা যখন আমরা পানি নেই, তখন এখানে গরম পানি পড়ে, তখন এই সামান্য গরম পানিতে এই বোতলগুলি ওয়াশ করে পরে বস্তা দেওয়া হয়, মানে যেন জীবাণুমুক্ত হয় আর কি। শুধু ঔষধ বিতরণ বিভাগ নয়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে মিলেছে অব্যবস্থাপনার একই চিত্র। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি। চিকিৎসক সংকটের কারণে একজন চিকিৎসককে সামলাতে হচ্ছে বিপুল পরিমাণ রোগী। চিকিৎসক ও কর্মীদের বাড়তি চাপ যেমন তৈরি হয়েছে, তেমনি সেবার মানেও পড়েছে তার প্রভাব। রোগীর পরিমাণ এত পরিমাণ বেশি, যেটা আউটডোরে যেসব ডক্টর এবং ইন্টার্ন ডক্টর যারা আছে তাদের পক্ষে এটা কভার করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখানে সার্ভিস দিচ্ছি। এই সার্ভিসটা আমাদের মোটামুটি সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত চলে। অন্যদিকে হাসপাতালের একাধিক খালি কক্ষে অপ্রয়োজনে চলতে দেখা গেছে লাইট, ফ্যান ও এসি। একদিকে ঔষধ, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের সংকট, অন্যদিকে সরকারি সম্পদের এমন ব্যবহার হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্নের জন্ম দেয়। এ বিষয়ে হাসপাতালের পরিচালকের বক্তব্য জানতে টানা 2 দিন যোগাযোগের চেষ্টা করা হলেও সাক্ষাৎকার মেলেনি। সাংবাদিক আসার খবরে ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়ে নিজের রুম থেকে সটকে পড়েন হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুর রহিম ভূঁইয়া। আপনারা ঢুকছেন যে এটা তো ঠিক না, আপনার কার অনুমতি নিয়ে ঢুকছেন? এখানে প্রিন্সিপাল নাই, খালি রুমে আপনারা ঢুকছেন কি জন্য? আপনাদের ঢুকতে পারেন, কার অনুমতি নিতে হবে? প্রিন্সিপালের অনুমতি নিতে হবে, যেহেতু উনি এখানকার প্রধান, ওনার অনুমতি নিতে। এখানে তো কোনো লোকই নেই। লোকে নাই, উনি কাজে আছে, যেহেতু সহকারীও তো নেই।
হাসপাতালের পরিচালককে না পেয়ে সেখানে থাকা এক সহকারী জানান, পরিচালকের অনুপস্থিতিতে গণমাধ্যমে কথা বলেন হাসপাতালের শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান পান্নু। এবার পান্নুর রুমে গেলে ডাক্তারদের স্বার্থ হাসিলের জন্য কোন কোন বিষয় তুলে ধরতে হবে সেই বিষয়ে তুলে ধরতে তদবির করেন সেখানে থাকা 3 লেকচারার। দীর্ঘ আলোচনা শেষে এবার ঢাকা পোস্টের মুখোমুখি মোহাম্মদ মনিরুজ্জামান পান্নু। হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়ে জানালে অকপটে স্বীকার করেন ক্যামেরার সামনে। যেমন আমি এখানকার লেকচারার, আমি তো হাসপাতালে ডিউটি করব না, সুতরাং এখন করতেছি কেন? যেহেতু আমাদের একটা ক্রাইসিস মোমেন্ট, এই মোমেন্টে আমরা ওখানে যাচ্ছি। সুতরাং আগে আমি আমার এখানের কাজ, সেখানে আমি টিচার, আমি লেকচার দিতাম। আর এখন যেটা হয়েছে, আমি লেকচার ঠিক দিচ্ছি, কিন্তু এই মোমেন্টে আমাকে প্রিন্সিপাল স্যার বলেছেন আপনারা যারা আছেন সকলে আপনার হাসপাতালে রুগী দেখেন, যে যেখানে পারেন, রুগী তো দেখতে হবে। একজন, আমার জানা মতে একজন ক্লিনার আছে, সুতরাং একজন ক্লিনার দিয়ে তো আসলে একটা পুরো হাসপাতালকে ওয়াশ করা খুব দুরূহ ব্যাপার। এভাবে আসলে একটার সাথে একটাকে আমরা মিলাতে গিয়ে আসলে আমরা হিমশিম খাচ্ছি। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা জানিয়েছে, সীমিত জনবল, অতিরিক্ত রোগীর চাপ এবং প্রতিকূল কর্মপরিবেশের মধ্যেই প্রতিদিন চিকিৎসা সেবা চালিয়ে যেতে হচ্ছে তাদের। এখন পেশেন্ট আসলে অনেক বেশি আসছে, তো এই জন্য আর কি আমরা স্টুডেন্টরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি এখানে। আমরা যে স্টুডেন্টরা আছি বা ইন্টার্ন ডক্টররা আছি, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছি মানে ওষুধগুলো প্রোভাইড করার জন্য, এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করে আমরা চেষ্টা করছি রোগী যেন সুস্থ হয়ে ওঠে। সরকারি হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি হাজারো অসহায় মানুষের শেষ আশ্রয়। সেই আশ্রয়স্থলের ভেতরেই যদি বছরের পর বছর জমে থাকে অব্যবস্থাপনা, সংকট আর অবহেলা, তাহলে সবচেয়ে বড় মূল্য দিতে হয় সেই মানুষগুলোকেই, যারা সুস্থ হওয়ার আশায় এখানে আসেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে চিকিৎসা নিতে এসে রোগীদের ভোগান্তির জন্য শেষ নেই। দীর্ঘ লাইন, অপরিচ্ছন্ন হাসপাতাল, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে হাসপাতালের ওয়াশরুম। অন্যদিকে চিকিৎসার যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। হাসপাতালের রোগীদের অতিরিক্ত চাপ কতটা সামাল দিতে পারছে হাসপাতাল কর্তৃপক্ষ, সেটি এখন দেখার বিষয়। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।